দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয় তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রী এটা খুশি হয়ে দিচ্ছেন, বাংলার হেরিটেজ বলে দিচ্ছে, বাংলার সব থেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দিচ্ছে। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার সম্মানার্থে, তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন। দুর্গাপূজারা কিছুদিন আগে এই সিআর পার্কে আমাদের আমিষ না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন যে বিজেপি সরকার, সেই দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। যে বিজেপি একসময় মা দুর্গার বংশ পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল, যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায়, কৌম চেতনায় আঘাত লেগেছিল। আর বাংলায় দুর্গাপুজো নাকি বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে দেওয়া হয় না, এই ধরনের একটা বিভ্রান্তিমূলক একটা মিথ্যা গুজবের বেসাতি ছড়িয়ে বারবার বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা আক্রমণ করতে করতে গেছেন, সেটার বিরুদ্ধে আমরা আজকে কথা বলতে এসেছি।